এটা কি করলেন আপনি? এরকম ভাবে কেউ ইয়ার্কি করে? আমি কত ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যিস আপনি ভয় পেলেন, ভাগ্যিস আপনি পালাতে গেলেন। আমি কি সুন্দর প্রত্যেকবারের মতন আপনাকে ধরে দিলাম। এই স্মুথ ল্যান্ডিং এর জন্য কত থ্যাংক ইউ বলবেন তা না, এত প্রশ্ন করছেন কেন? বাজে কথা না বলে বলুন কি চাই, কেন এখানে এসেছেন? চাই তো আমার অনেক কিছুই, আপাতত দুটো মিষ্টি কথা বললে হবে। এই আপনি এত প্রশ্ন করছেন কেন বলুন তো? এই বর বউয়ের কাছে কেন আসে? বাজে কথা না বলে এখান থেকে যান, খালি বিরক্ত করে। দেখেছেন তো, খালি পালাই বাতিক, এই জন্য আমি ছলের আশ্রয় নিতে হয়। আচ্ছা শুনুন, আমাদের এখনো বিয়ে হয়নি, আমরা অফিসিয়ালি বর আর বউ নই। সুতরাং কালকেই বিয়ে হয়ে যাবে। সুতরাং আপনি এখান থেকে যান, বুঝেছেন? যান। ঠিক আছে, চলে যাব, ওয়েটও না করে যাব। কিন্তু একটা কথা তো এখনো শোনা হয়নি, সেটা তো আজকে শুনতেই হবে। কি কথা? এই যে আমি সেদিন আপনাকে সুন্দর করে প্রপোজ করলাম, আই লাভ ইউ বললাম, একটা রিপ্লাই পেলাম না। এটা আই লাভ ইউ টু তো ডিজার্ভ করি নাকি আমি? এখন এসব বলতে পারবো না আমি, আপনি কাল অবধি ওয়েট করুন। আজকে আপনার কথা মতো কাজ করতে গিয়ে ওই গঙ্গার কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। অনেক কষ্টে হাতে পায়ে ধরে আমি গঙ্গাকে থামিয়েছি। আজকে আপনার জন্য ওই গঙ্গার মতো একটা 2 পয়সার মেয়ের কাছে আমাকে মাথা জোগাতে হলো। এত কিছু করেও কি কোনো লাভ হলো? হলো না। আর হবেই বা কি করে? আপনি তো আমার পরোয়াই করেন না। বলেছিলেন ড্যাডকে বাইরে বের করবেন, সেটা এখনো হলো না। আর তারপর বললেন আমি যদি গঙ্গার বদনাম করে দিই তাহলে নাকি গঙ্গাকে ওই বাড়ি থেকে সবাই বের করে দেবে আর আমার সাথে আয়ুষের বিয়ে হবে। সেটাও তো পুরো উল্টো হয়ে গেল। তাহলে বলতে পারেন আখেরে আমার লাভটা কোথায় হচ্ছে? লাভ হয় না ত্রিদা, করে নিতে হয়। তার জন্য মানুষের ক্যালিবার থাকা উচিত। ক্যালিবার থেকেও কোনো লাভ নেই যদি কারোর লাইফে ওই গঙ্গার মতো কোনো আপদ থাকে। সাহস কি করে হয় তোমার এসব করার? কলার ধরে টানতে টানতে যখন পুলিশ স্টেশন নিয়ে যাবো না, তখন সব অসভ্যতামি বেরিয়ে যাবে। আমি তো কিছু করিনি, আপনি খামুকা কেন? লজ্জা করে না একটা মেয়ের সাথে এরকম ভাবে অসভ্যতামি করতে? চোরি তোমার দুগাল লাল করে দেবো। কি ব্যাপার এখানে? কিসের চেঁচামেচি? আমি তো বুঝতেই পারছি না আপনি আমার কথা না ভেবে ওদিকে কি ফালতু ঝামেলার মধ্যে জড়াতে যাচ্ছেন। এই লোকটা একটা পারভার্ট, আমার সাথে অসভ্যতামি করছিল, নোংরা ভাবে ছুঁয়েছে আমাকে। একে আপনি থানায় নিয়ে যান, এর যেন কড়া শাস্তি হয়। এক্সকিউজ মি অফিসার, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি ম্যাডামের সাথে একটু কথা বলতে পারি? মানে অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরেই ওনাদের দেখছি ঝগড়া করতে, সো আমি কয়েকটা জিনিস নোটিস করেছি, যদি কথা বলি তাহলে ম্যাটারটা অনেকটা ক্লিয়ার হবে। বেশ, করুন। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আপনি গাড়ির কোথায় বসেছিলেন? মানে সামনের সিটে নাকি পিছনের সিটে? হ্যাঁ, আমি সামনের সিটে বসেছিলাম। আসলে সিট বেল্ট লাগানোর নাম করে ড্রাইভার আমাকে নোংরাভাবে টাচ করছিল। অদ্ভুত, আপনি সামনে বসলেন এদিকে নিজে সিট বেল্ট লাগাতে পারেন না, হতেই পারে তাই না? বাট একটা কথা বলুন, আমি আপনার ব্যাগটা পিছনে দেখতে পাচ্ছি, পিছনে সিটে রাখা আছে, ব্যাগের মধ্যে নিশ্চয়ই পার্স আছে বা কোনো ইম্পর্টেন্ট জিনিস আছে, তবে ব্যাগটা নিজে পিছনে রেখে আপনি সামনে বসে পড়লেন? মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি মিথ্যে কথা বলছি? আমাকে দয়া করে বিশ্বাস করুন, আমি সত্যিই কিছু করিনি। আর আপনি ঠিকই ধরেছেন, ম্যাডাম পেছনের সিটে বসেছিলেন। তোমার এত ভয় পাওয়ার কিছু হয়নি, উনি প্রথমেই ব্যাগটা পিছনে রেখে নিচে নেমে এসে এই ব্লান্ডারটা করে ফেলেছেন। একজন নির্দোষ মানুষকে অকারণে অভিযোগ করায় আপনি খুব বড় অন্যায় করেছেন। এখন যদি নিজে থানায় যেতে না চান তাহলে এক্ষুনি ড্রাইভারকে পুরো টাকাটা মিটিয়ে দিন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমার মতো একটা গরিব মানুষের পাশে আপনি দাঁড়ালেন। আসলে স্যার আমার বাবার খুব শরীর খারাপ, তাই টাকা রোজগার করতে এখানে এসে আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু এখানকার মানুষজন খুব খারাপ। তোমার নাম কি ভাই? কোথায় থাকো? আমার নাম সুদীপ, আমি রতনপুরে থাকি। রতনপুর?
মানে গঙ্গার গ্রামের বাড়ি? কি করছেন আয়ুষ্মান বাবু? ছাড়ুন আমায়, বাড়ি ভর্তি লোক, কেউ দেখে নিলে আবার খারাপ ভাববে। এমনি বিয়ে নিয়ে এত জল ঘোলা হয়েছে, এরপর কিন্তু অশান্তি বাড়বে। পারবে না, আপনি বলে দিন, আমি চলে যাব। আয়ুষ্মান বাবু আপনি... না, আপনাকে বলতেই হবে, তাহলে আমি ছাড়বো না, যাবো না। আচ্ছা বেশ, বলছি, আগে আমার হাতটা ছাড়ুন। নিন, ছেড়ে দিলাম, এবার বলুন। ও মা, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি করে বলবো? আমার লজ্জা লাগে না বুঝি? আপনি আগে চোখ বন্ধ করুন। উফ বাবা, শর্তর পর শর্ত। ঠিক আছে, নিন, চোখ বন্ধ করলাম। এবার বলুন। কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন কথাটা, নাকি আবার কোনো অন্য শর্ত আছে? গঙ্গা, এটা কিন্তু চিটিং। এটা আমি এরকম হলে হবে না। এভাবে কারোর আশায় জল ঢেলে দিলে ঠাকুর পাপ দেয়। আর দেখুন, এখন তো আমাদের কেউ আলাদা করতে পারবে না, সব ঝামেলা মিটে গেছে। এবার বলে দিন না প্লিজ। বলুন না, বলুন না, আমি কিন্তু চোখ খুলছি। হ্যাঁ, আপনি বলবেন আই লাভ ইউ টু, আপনি কিন্তু বলবেন। মামা, বাবা, এই বাবা, একেবারে ভূত দেখার মতো ভয় পেয়ে চমকে চলে গেল। সত্যি আপনি এর ছেলেমেয়েদের সাথে এমন দুষ্টুমি করেন না, এটা ঠিক না। এই দুষ্টুমিগুলোই তো মনে থাকবে ঋদ্ধিমান বাবু। আপনি দেখবেন আমার বোনকে পেলে তো আমি এই বাড়ি থেকে চলে যাব, তখন কিন্তু রুক্মিণীর এই দুষ্টুমিগুলোই আপনি মিস করবেন। সত্যি, যেমন বাবা তেমনি ছেলে, দুটাই প্রেমের ব্যাপারে একেবারে বিদ্যুৎ দিবি। তাহলে কি সত্যি রুক্মিণী ওনার বোনকে ফিরে পেলে এই বাড়ি ছেড়ে চলে যাবেন? এই তো কি উমা, চুলদাড়ি কেটে কি কিউট লাগবে, কিউট বয়। এই যে চলে এসছে গঙ্গা দিদি। সবাই এসে গেছো? আচ্ছা শোনো, দেখো তো কিরকম সাজিয়েছি আমি। আর আমি কিন্তু সমস্ত গান ডাউনলোড করে রেখেছি, আর এখানে মিউজিক সিস্টেমও রেডি। বাহ তেজা, তুমি তো একাই সব কাজ করে নিয়েছো দেখছি। আমাদের তো আর চিন্তাই রইলো না। গঙ্গা, আজ কিন্তু এই সঙ্গীতের সমস্ত আয়োজন আমি একাই করেছি, কারণ আমি মন থেকে ভীষণভাবে অনুতপ্ত। তুমি বলতে পারো এটাই আমার নিঃশব্দে ক্ষমা চাওয়া। জানতো, আজকে আমি মন থেকে প্রে করবো যাতে তোমার আর আয়ুষের 7 জন্মের বন্ধন অটুট হয়, কেউ যাতে তোমাদের কোনোদিন আলাদা না করতে পারে। আচ্ছা শোনো, আজকে কিন্তু সবাইকে নাচতে হবে। কারোর পেটে ব্যথা, হাতুড়ে ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, এসব কিন্তু কিচ্ছু শোনাবে না, ওকে? হ্যাঁ ভাই বাবু, একটা জমিয়ে নাচো দেখি, গঙ্গা যেন চোখ সরাতে না পারে। হ্যাঁ, নাচো। आज क्या है तू कहे तो मैं बता दूं, ना चाहूं सोना चांदी, ना चाहूं हीरा मोती, ये मेरे किस काम के। ना मांगू बंगला बाड़ी, ना